গুড মর্নিং, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো এবং ভালো থাকো। তো সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠলেই তো মাথাটা ধরে যায় রোদটা দেখে, এতটাই গরম ধরে যায়। তো আগের দিন প্রচণ্ড গরম ধরেছিল। তো আগের দিন সন্ধেবেলায় মানে শনিবার দিন বিকেলবেলায় আমাদের এদিকে বেশ কিছুটা জল আর হাওয়া দিল বলে সেদিন শনিবারটা বেশ ঠান্ডা ঠান্ডায় কাটলো। তো পরের দিন রবিবার, যেহেতু রবিবার দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সেই আবার রৌদ্র উঠে গেছে। তো যাই হোক, গরম ধরেছে ঠিকই, কিন্তু অতটাও গরম ধরেনি। কিন্তু বোঝাই যাচ্ছিল যে বেলা যত বাড়বে আস্তে আস্তে গরমটাও বাড়বে। আর এই গরমটা হচ্ছে একটু অন্যরকম ধরনের, কী বলো তো, মানে ঘাম হলে না ঘামগুলো শুকোয় না চট করে, মানে সেই চ্যাটচ্যাটে গরম। আর এই গরমটা সত্যি অসহ্যকর লাগে। তো যাই হোক, সকালবেলায় আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মারও খাওয়া হয়ে গেছে, সকলের খাওয়া হয়ে গেছে। আর মা যেহেতু আমার কাছে অনেক দিন ধরে আছে, তো মা এবারে বলল যে বাড়ি যাব। তো যাই হোক, মা চলে যাবে পরের সপ্তাহে। তো একটু একটু মনটা খারাপও করছিল। মা যেহেতু অনেক দিন ছিল, ভালো লাগছিল মায়ের সঙ্গে থাকতে, কার না ভালো লাগে। তো যাই হোক, রান্নাঘরে ঢুকে গেছি। রান্নাঘরে বললাম যে রান্নাটা করে নিই, আমাদের রান্নাটা করে মায়ের রান্নাটা আলাদা হয়, কারণ মা চিকেন খায় না। তো মায়ের রান্নাটা করে, আমাদের রান্না করে মায়ের রান্নাটা করে নিয়েছি। তো এরপরে আমি মানে গরম লাগে, আমি রান্না টান্না করি কিন্তু চান করি। তো চান টান করে ছাদে চলে এলাম। তো ছাদে এসে জামা কাপড়গুলো মানে একটু একটু উল্টে পাল্টে না দিলে না ঠিকঠাক শুকোয় না, মানে কোমরের কাজগুলো একটু একটু ভেজা ভেজা থাকে। তো সেই জন্য ওগুলোকে ভালো করে উল্টো পাল্টা করে দিয়ে আবার 1 ঘন্টা পরে এসে আর কি নিয়ে চলে যাব। তো যাই হোক, এবারে আমার এই যে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টিতে দেখো গাছগুলো কি সুন্দর সতেজ হয়ে আছে, মানে বৃষ্টির জলে গাছপালাগুলোও সতেজ হয়ে যায়। তো এবারে কী করব, দুপুরবেলায় খাওয়া দাওয়া সারলাম। দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পর খাটের তলা থেকে পুরনো সব ট্রাঙ্কগুলো বার করে, অনেক পুরনো জামা কাপড় ছিল সেগুলো বের করে রাখলাম। কেন মাঝে মধ্যে এগুলো বের করে রাখি কেন বলো তো, মানে অনেক সময় অনেকে চায় তো, তো তখন হাতের সামনে থাকে না। তো সেই জন্য এগুলোকে সব বার করে রেখে দিলাম একটা জায়গায়। তো সুবিধা হবে আর কি, যখন যদি কেউ চায় তখন দিতে পারবো আর কি, সেই জন্য। তো তারপরে দুপুরবেলায় সব কাজ সেরে একটুখানি রেস্ট করে এবারে আমার বর আর আমি যাব একটু বাজারে। তো বাজারে যাব বলে একটুখানি সাজুগুজু করে নিচ্ছি। আর দেখো, পাখিটা কিন্তু আমার কাঁধেই বসে আছে, মানে ও দেখেছে যে এবারে আমি বেরোবো, ও আমি বেরোলেই না বুঝতে পারে, ছটপট ছটপট করে। তো দেখো না, এত চিৎকার করছিল, ওকে ঘাড়ে নিয়েছিলাম এতক্ষণ ধরে, ঘাড়ে চেপে এত জ্বালাচ্ছে ওকে। সাজুগুজু করে দুপুরবেলায় তো ঘুম থেকে উঠে অনেক কাজ করলাম। যাই হোক, এবারে সাজুগুজু করে নিয়েছি, এবারে একটু বেরোবো আমরা একটু কেনাকাটা করতে। টুকটাক কিছু কেনার আছে, সেগুলো এখন কিনতে বেরোবো। তো দেখো, আমরা বেরিয়েও গেছি। তো বেরিয়ে হেঁটে হেঁটেই গেলাম আজকে, যেহেতু দোকানগুলো খুব কাছে কাছে, মানে আমাদের বাড়ির সামনেটাতেই দোকান। তো এই দোকানটাতে গিয়ে ওই কয়েকটা চাদর কিনলাম, মানে 3-4টে চাদর নিয়েছি। চাদরগুলো কিন্তু খুব সুন্দর আর বেশ বড় বড় চাদর। তো 3-4টে চাদর, একটা চাদর বললাম খুলে দেখাও, তো খুলে দেখালো, প্রিন্টটা খুব ভালো লাগছে। তো যাই হোক, চাদর টাদর কিনে আমরা আবার বেরিয়ে গেলাম তোমার জুতো কিনবো বলে। তো রবিবার বলে জুতোর দোকানটা বন্ধ ছিল, তো যেখানে জুতোটা কেনা হলো না। তো তারপরে চলে গেলাম আমরা ব্যাগের দোকানে। তো আমাদের 2টো ব্যাগ লাগবে, মানে কোথাও যাওয়া আসা করতে গেলে দেখো ব্যাগ লাগে। তো অনেক দিন ধরে আমাদের ব্যাগ কিনবো করছিলাম, কেনা হয়নি। আর কোথাও গেলে এলে না একটুখানি বেশ বড়সড় ব্যাগ হলে ভালো হয়। তো বললাম যে একটা পিঠে ব্যাগ আর একটা হ্যান্ড ব্যাগ। পিঠে ব্যাগ নিলে কি হয়, অনেক জিনিসপত্র নিয়ে পিঠে যদি আটকে নিয়ে যাওয়া হয় তাহলে কী বলো তো, মানে বোঝা যায় না, আর হাতে ভারী ব্যাগ তুললে কিন্তু বহুত কষ্ট হয়। তো সেই জন্য 2টো নিয়েছি, একটা হাতে ধরার ব্যাগ, একটা পিঠ ব্যাগ। তো যাই হোক, ওই ব্যাগ কিনে বাড়ি আসছিলাম, তখন 2টো কুকুর আর কি আমাদেরই ওই দোকানে থাকে, যেহেতু দোকানে রোজ আমরা বিস্কুট দিয়ে আসি। আজকে তো রবিবার, যেহেতু আমাদের রবিবারে দোকান একবেলা বন্ধ থাকে, তো সেহেতু ওই কুকুরগুলো আমরা যখন ব্যাগ কিনতে যাচ্ছিলাম তখন কিন্তু ওরা ওইখানেই বসেছিল। তো আমার দিকে দেখা মাত্রই
মানে ছুটে চলে এলো, যেহেতু ওরা বিস্কুট খায়। এবার ওদিকে বিস্কুট দিই বলে ওরাও সেই ভাবছে বিস্কুট দিতে এসছে। তো ওইখানে কোনো দোকান ছিল না, তাই অনেকটা দূর আমাদের পিছন পিছন চলে এলো। তারপর যাই হোক আবার একটা দোকান পড়লো, ওখানে বিস্কুট কিনে ওদেরকে আবার বিস্কুট খাইয়ে বাড়িতে এলাম। বাড়িতে এসে মাকে সব জিনিসগুলো দেখাচ্ছিলাম যে মা দেখো কী কী কিনেছি। তো যাই হোক অনেক জিনিসই কিনেছি। দেখো গামছা একটা দরকার ছিল, গামছা কিনেছি। তারপরে 3টে গেঞ্জি কেনা হয়েছে, ছেলের জন্য বরের জন্য। তারপরে 2টো বারমুন্ডা কেনা হয়েছে, একটা ছেলের একটা বরের। অনেক দিন থেকেই কেনাকাটি করব করে আর বাড়ি থেকে বেরোনো হয় না। মানে রবিবার দিন এলে বাড়ি থেকে সত্যি বেরোতে ভালো লাগে না, একটা দিন রেস্ট করতে ভালো লাগে, কিন্তু না বেরোলেও হবে না। তো রবিবার দিন সব দোকান তো খোলা থাকে না, যেগুলো খোলা থাকে সেখানেই গেছিলাম। তো যাই হোক মাকে দেখো চাদরগুলো দেখাচ্ছিলাম। 3টে চাদর কিনেছি, আর 3টে না 4টে চাদর কেনা হয়েছে। তো 4টে চাদরই দেখতে ভীষণই সুন্দর। দেখো এটা বেশ পাতা পাতা একটা চাদর, মানে এটা যেটা খুলেছিলাম ওইখানে বেশ বড় সড়ো আর দেখতেও ভালো। আর প্রত্যেকটা চাদরে না বালিশের ওয়ারও আছে, পাশ বালিশেরও ওয়ার আছে। আর চাদরগুলো খুব সুন্দর, খুব বড় বড়। তো এইটা হচ্ছে তোমার গোলাপি কালার, আর ওটা একটু পাতা পাতা কালারের। আর আরও তোমার 2টো আছে, একটা হচ্ছে ওই তোমার অরেঞ্জ কালারের, আর একটা হচ্ছে তোমার ওই সাদা সাদা কালারের। মোট 4টে চাদর, মানে এই 3টে চাদর আমার মেয়ে বলেছে নিয়ে যেতে। মেয়ে থাকে ব্যাঙ্গালোরে, তো ও বলেছে মা 3টে চাদর কিনে নিয়ে এসো। তো ওর জন্য 3টে চাদর নিয়ে যাব, আর আমি একটা আমার নিজের ঘরের জন্য নিয়েছি। সত্যি চাদরগুলো খুব ভালো হয়েছে। তো ওই মাকে দেখাচ্ছিলাম আর মার সঙ্গে গল্প করছিলাম। তো দেখো এই চাদরটা দেখেছো, এই চাদরটার কালারটাও খুব মিষ্টি, মানে দুধে হালতা কালার বলে, সেই দুধে হালতা কালার। মানে 2টো প্রিন্ট আলাদা, কিন্তু 2টো প্রিন্ট একই আর কালারটা আলাদা। আর এই একটা দেখেছো সাদা সাদা চাদর, আমার মেয়ে বলেছিল একটা সাদা চাদর আনবে মা। তো যা চাদরটা দেখতে খুব সুন্দর, আমারও খুব ভালো লাগে সাদা চাদর, কিন্তু কী বলতো সাদা চাদর পাতলে না মেনটেন্স করা খুব মানে গন্ডগোল, মানে মেনটেন্স করতে পারবো না, কারণ আমার পাখি আছে। তো পাখি অনেক সময় আমার বিছানায় ওঠে, এখন যদি পটি করে দেয় তো পটির দাগ লেগে যাবে, সেই জন্য আমি সাদা চাদরটা নিলাম না। আর ব্যাগগুলো ভীষণই ভালো হয়েছে, বেশ অনেকটা জায়গা আছে। হ্যাঁ, তো যাই হোক মাকে সব দেখালাম, তোমরাও দেখলে। তো বলো আজকের ব্লগটা কি তোমাদের ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। হ্যাঁ ঠিক আছে, আর যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও। তো চলো আজকে এখানেই রাখছি, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তো চলো টাটা।